আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকে সন্ধ্যা টাকাটা একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা কিছু রেসিপি দিয়ে তো বানিয়েছিলাম একটু ম্যাগি। এই ম্যাগিটা বানাতে আমি কী কী ব্যবহার করেছিলাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। এই ধরনের ম্যাগি না বেশিরভাগটাই দেখবেন পাহাড়ের দিকে যারা বেড়াতে যান এই ধরনের ম্যাগি বা নুডলসটা করে ওরা খাওয়ায়। তো আমি দেখেছিলাম ওখানে দাঁড়িয়ে, সেই জন্য ওদেরকেও ভাবলাম এইভাবে একবার করে খাওয়াই। তো প্রথমে আমি একটু আমার প্যানটা বসিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু রিফাইন তেল, একটু কাঁচা কিছু সবজি, যার মধ্যে ছিল বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, রসুন সব কটায়। এইগুলোকে আমরা খুব বেশি ভাজবো না, দেখবো ওরা বেশিরভাগ জিনিসটায় হাফ বয়েল মানে হাফ সিদ্ধ হওয়া জিনিসটাই ওরা খায়। তো দেখো মোটামুটি একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো, একটু নুন আর একটু দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। মোটামুটি ভাজাটা হয়ে যেতে দেখো খুব বেশি কিন্তু আমি ভাজিনি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে জল। যেহেতু আমি 3টে ম্যাগি দিয়েই বানাবো সেই জন্য আমি বেশি করে পানিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম মশলাটা একটু ফুটে উঠতে দিয়ে দিয়েছিলাম 3টে ম্যাগি। এই ম্যাগিটা দেওয়ার পর না কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে রাখলে কী হয়, জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু খুব বেশি সিদ্ধ করব না, খুব তাড়াতাড়ি করতে চাইছিলাম। তো দেখো এক পাশ আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু খুলে দিয়ে দেবো। যেহেতু আমার মানে তাড়া ছিল একটু, সেই জন্য আমি চাপা দিয়ে বেশিরভাগটা সময়টা করে নিয়েছি। তো এইভাবেই দেখবে তোমরা কোনো দিন খেয়ে দেখবে এত সুন্দর টেস্ট হয়। আরও যদি এর মধ্যে কোনো সময় যদি মানে এই ধরনের করে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে। তো ওরা যেহেতু কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে চাইছে, ফারহান বিশেষ করে, ওর টিউশন ছিল সেই জন্য আমি আর দিইনি। তো একটা ডিম শুধু ওপর থেকে ভুজিয়া মতন করে ছড়িয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। একদম ঝটপট সন্ধ্যের টিফিন বলতে গেলে বাচ্চাদের সবথেকে প্রিয় খাবার করতে পারো এই ধরনের রেসিপি। তো ফুল রেসিপিটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।